করিয়েছিলাম সেট নাম্বার 2, আজকে করাবো সেট 3। তোরা যখন ডাপেন দত্ত খুলবি, ডাপেন দত্ত খুললে প্রত্যেকটা সেট এরকম 25টা সেট আছে। 25টা সেট একদম গ্রামার ওয়াইজ 12 নম্বরের দেওয়া আছে। আজকে 3 নম্বর করাবো প্রপার ফর্মাল ভার্ব। তোদের গ্রামারে প্রথমেই থাকবে সঠিক ভার্বের 3টে করে অপশন থাকবে, যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। খুব সহজ জিনিস, ট্রিক্স গুলো প্র্যাকটিস করলে আমাদের বেড়ে যায়। দেখা যাক কি আছে। আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গালিভার, একটা পড়া ছিল গালিভারস ট্রাভেল বলে একটা পড়া আছে, সিনেমাও আছে, ঠিক আছে? দেখবি গ্রেট খালিকে নিয়ে একটা সিনেমা আছে, ওটা নিয়ে বড়, মানে অনেক লম্বা, আর যে লিলিপুটের দেশে চলে যাবে একদম প্রচুর ছোট তারা, ঠিক আছে? জনাথন সুইফটের লেখা গালিভারস ট্রাভেল। আমরা যখন ক্লাস 11 পড়তাম তখন ছিল হেলেন কেলার, গালিভারস ট্রাভেল এগুলো। তাহলে দেখি আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ, তাহলে এটা নিশ্চয়ই একটা গল্প, তাই তো? আর গল্প স্টোরি রাইটিং কোন টেন্সে হয়? স্টোরি রাইটিং সিম্পল পাস্ট টেন্সে ইউজ করা হয়, এটা আমরা জানি। তাহলে হোয়েন গালিভার ওয়েক, ওয়েক তো হতে পারে না যেহেতু থার্ড পারসন, তার জন্য ভার্ব সঙ্গে এস বাই এস হতো, তাহলে এটা বাদ। তাহলে ওয়াজ ওয়েকিং, জাগানো হয়েছিল, কারো দ্বারা জাগানোর কথা বলা হচ্ছে না, তাহলে সিম্পল পাস্ট টেন্স কোনটা হবে? ও। বোঝা গেল কিনা বল? সিম্পল পাস্ট টেন্স ইউজ করলাম, ও ওয়েক ও কেন তিনটা হয়, তাহলে ও হয়ে গেল। ওকা মানে জেগে ওঠা। হি ফাউন্ড পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, হিমসেলফ বাউন্ড উইথ চেন, তাকে চেন দিয়ে বেঁধে রেখেছিল। গালিভার লিলিপুটের দেশে চলে গিয়েছিল, চেন দিয়ে বেঁধে রেখেছিল সবাই। এন্ড এবার কি হবে? কোন টেন্স ইউজ করেছি? পাস্ট টেন্স। তাহলে সারাউন্ডিং তো প্রেজেন্ট টেন্স বাদ হয়ে গেল, সারাউন্ডিং আইএনজি এর কোনো কাজ নাই, তাহলে কোনটা হবে? সারাউন্ডেড। এটা পাস্ট টেন্স ইউজ করলাম। ঘটনা বাই এ ক্রাউড, একদল মানুষের দ্বারা, অফ হিউম্যান ক্রিয়েচার্স, মানুষের সৃষ্টি যারা, হু যে, এবার যারা মানে অনেকজন, ক্রাউড বলেছে মানে অনেকজন একটা দল, তাহলে এখানে ইজ তো প্রেজেন্ট টেন্স হবে না, আরটাও প্রেজেন্ট টেন্স হবে না, তাহলে কোনটা হবে? ওয়্যার। যা 6 ইঞ্চি হাইট, যাদের উচ্চতা ছিল 6 ইঞ্চি, সেই মানুষগুলো গালিভারসকে বেঁধে রেখেছিল। বোঝা গেল? এটা একটা স্টোরি, আমরা জানি স্টোরি রাইটিং লিখতে গেলে পাস্ট টেন্স ইউজ করতে হয়, সিম্পল পাস্ট টেন্স। 3 নম্বর পার্ট চলে আর্টিকেল এন্ড পজিশন। এখানে 3 নম্বর থাকবে প্রপার ফর্ম অফ ভার্বে, 3 নম্বর থাকবে, এবং এখানে আর্টিকেল পজিশন কত নম্বর থাকবে? 3 নম্বর থাকবে। এখানে ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখ, নন্দলাল বোস নাম শুনেছিস? হ্যাঁ, ছবি আঁকে, দাদা আর্টিস্ট নাকি? পেন্টার। হ্যাঁ, নন্দলাল বোস ওয়াজ, এই টার্মটা তোরা জানিস, অন অফ দা, কোথায় পড়েছিস এটা? ডিগ্রি চেঞ্জ করেছিস। অন অফ দা, অন অফ দা দিয়ে একটা রুলসও আছে, অন অফ দার পর যে নাউনটা ইউজ হয় প্লুরাল এবং যে ভার্বটা ইউজ হয় সিঙ্গুলার, ঠিক আছে? অন অফ দা বয়েজ ইজ এরকম ইউজ হয়, অন অফ দা টিচার্স ইজ এরকম ইউজ হয়। আচ্ছা দেখ, অন অফ দা মোস্ট ফেমাস ইন্ডিয়ান পেন্টার্স। আচ্ছা, তারপরে হি প্লেড লিডিং রোল, প্রধান ভূমিকা পালন করেছিল। আর্টিকেল বসবে, কি বসবে? হি প্লেড, এন্ড তো হতে পারে, হি প্লেড দা লিডিং রোল, নির্দিষ্ট করে হি প্লেড দা লিডিং রোল, প্রধান ভূমিকা পালন করেছিল সে, ইন দা রেনেসাঁস, নবজাগরণে, অফ দা আর্ট অফ ইন্ডিয়া, ভারতের যে নবজাগরণ মানে নতুন ভাবে জাগিয়ে তুলেছিল আর্টটাকে, ছবি আঁকার করা কৌশল, এটাকে। ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড এর পরে পজিশন বসবে হিজ মেন্টর, ইন্সপায়ার্ড বাই, ইন্সপায়ার্ড বাই কোন পারসন, তো হিজ মেন্টর মানে কি? পারসন, কোন ব্যক্তির ক্ষেত্রে বাই, যেমন দ্য টাইগার কিল বাই রাম, কোন পারসনের দ্বারা যদি কোনো কাজ করা হয় তাহলে সেখানে আমরা বাই বসাই। ইন্সপায়ার্ড এর সঙ্গে বসে গেল বাই, ঠিক আছে? ও আচ্ছা, অবনিন্দ্রনাথ টাইম, তাহলে এটা হয়ে গেল আমাদের ক্লিয়ার পুরো। তাহলে এইগুলো আমাদের প্রপার ফর্ম অফ ভার্ব এবং তার সঙ্গে আর্টিকেল এন্ড পজিশন। নেক্সট পেজে যাব।